إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وقال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات الموت আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরা কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কৃতজ্ঞতা আদায় করছি অত্র মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ম্যাডামের প্রতি। তিনি she has graciously arranged or permitted to arrange this program, এবং এই কারণে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত ভাইস প্রিন্সিপাল অ্যাজ ওয়েল এজ আদার ফ্যাকাল্টি মেম্বার্স এবং ডিফারেন্ট ফ্যাকাল্টিস অ্যান্ড ডিপার্টমেন্টসের সম্মানিত শিক্ষকবৃন্দ, হেডস যারা আছেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, অ্যান্ড স্পেশালি উইথ স্পেশাল ফোকাস টু দি স্টুডেন্টস যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতিও যে আপনারা অনুগ্রহ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে বোনদেরকে দেখে আমি খুবই আনন্দিত। হোয়াই? কারণ আই লাভ দি উইমেন। আমি নারীদেরকে প্রচণ্ড ভালোবাসি। ভালোবাসার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার চারিদিকে কেবল মহিলারা আছে, এখানে না, আমার বাসায়। কিভাবে? আমার 4জন বোন এবং আমার মা, 5 জন আছে আমার বাসায়, আর আমি পুরুষ একাই। এরপরে আমার ঘরে হচ্ছে আমার ওয়াইফ একজনই, আর এটা কনফিউশন দূর করে দিলাম আর কি। আর আমার 3 কন্যা আছে, তাহলে এখানে আছে 4 জন, আর বাসায় আছে হলো বোনেরা মা মিলে হচ্ছে 5 জন, সর্বমোট 9 জন, আর পুরুষ হচ্ছে আমরা 2 জন। আমি এবং আমার ছেলে এখনও পুরুষ হয়ে ওঠে নাই, কিন্তু পুরুষ হবে আশা করছি ইনশাআল্লাহ, এই 2 জন। তো 9 জনের মাঝে আমরা 2 জন। তাহলে চারিদিকে আমি ঘুম থেকে উঠলেও মহিলাদেরকে দেখি, ঘুমাতে গিয়েও তাদেরকে নিয়ে ঘুমাই, চারিদিকে সব তারাই শুধুমাত্র। সো মাই ওয়ার্ল্ড ইজ ফুল অফ উইমেন। এবং এই কারণে জন্ম থেকেই আমি নারীদেরকে প্রচণ্ড ভালোবাসি। এবং এটার ভালোবাসার আরও কারণ হচ্ছে যে মায়েরা বা মেয়েরা, নারীরা, তারাই মূলত মানব জাতির মেকার। মানব জাতিকে যদি মানুষ হিসাবে তৈরি করতে হয়, তাহলে সেখানে নারীদের ভূমিকাই মুখ্য। ফর এক্সাম্পল, আমার কথা বলছি, হোয়েন আই লস্ট মাই ফাদার আই ওয়াজ অনলি 4। যখন আমার বাবা মারা যায় তখন আমার বয়স 4। এবং অ্যাবসোলিউটলি আই এম দি মেকিং অফ মাই মাদার। আমার মায়ে আমাকে বড় করেছেন। এবং এই কারণে আমি তার প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ। এবং যুগ যুগ ধরে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখব পৃথিবীর সকল বড় মানুষ, তিনি যেই হন না কেন, গ্রেট ইন এনি ফিল্ড অ্যান্ড ফ্রম এনি পার্সপেক্টিভ, সেখানে দের ইজ এ গ্রেট লেডি বিহাইন্ড এনি গ্রেট ম্যান। যত বড়ই মানুষ হোক না কেন, পেছনে একজন বড় নারীর অবদান আছে। তিনি সামটাইমস শি ইজ মাদার, or sometimes she is wife, or sometimes she is daughter, or she is sister. এমনকি কখনো কখনো তিনি একজন কাজের মহিলাও। আপনি জানেন উম্মে আইমানের নাম কে না জানে? উম্মে আইমান বারাকা
রাসূলের পিতা আব্দুল্লাহ যখন তার মাকে বিয়ে করলেন, অর্থাৎ আমিনাকে বিয়ে করলেন, তারপরে তিনি তো একটা বিজনেস এন্টারপ্রাইজে যাবেন সিরিয়াতে। যাওয়ার আগে তিনি চিন্তা করলেন, আমার স্ত্রীকে আমি রেখে যাব, একা তিনি থাকবেন। তো সে কারণে তাকে সঙ্গ দেওয়ার জন্য একজন নারী দরকার, একটা মেয়ে দরকার, কারণ তিনি তো নারী, একজন মেয়ে দরকার। এখন মেয়ে মানে কি, কাজের একজন মেয়ের দরকার। তিনি বাজারে গেলেন, তখন কিন্তু মানুষ বিক্রি হতো বাজারে। এখনকার কর্পোরেট ওয়ার্ল্ডেও মানুষ বিক্রি হয়, কিন্তু এটা ডিফারেন্ট শেপ অ্যান্ড ডাইমেনশন। তো তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে যেখানে মানুষ বিক্রি হয় এরকম একটা জায়গায় একেবারে কর্নারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স 7-8 হবে বা 8-9 হবে, এরকম কিছু। এরকম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নিগ্রো, কালো, হাবাসি, মানে আফ্রিকান, এবং লিকলিকে, চেহারাটা খুবই ইমপ্রেসিভ বা আকর্ষণীয় এরকম না, আবার খুবই স্বাস্থ্যবানও না, কিন্তু কেমন যেন একটা মায়া আছে তার চেহারায়। আবদুল্লাহর ভালো লেগে গেল, তিনি মেয়েটাকে কিনে নিয়ে আসলেন এবং তার স্ত্রী আমিনাকে বললেন, আমি তোমার জন্য বাজার থেকে একটা গিফট কিনে নিয়ে এসেছি। তিনি তাকে দিলেন। এরপরে তো তিনি সিরিয়া চলে গেলেন, অ্যান্ড হি হ্যাজ নেভার কাম ব্যাক, তিনি আর ফিরে আসেননি। তিনি মদিনার কাছাকাছি একটা জায়গায়, যখন হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম সিরিয়া, তিনি সেখানে মারা যান এবং সেখানে তার কবর হয়। এরপরে তার কয়েক মাস পরে শিশু মুহাম্মদের জন্ম হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দ্য মেইন টাইম তার বাবা মারা গেছেন এবং তার মা তাকে কয়েকদিন তার কাছে রেখে আরবের তৎকালীন সংস্কৃতি অনুসারে তাকে এমন একটা জায়গায় পাঠালেন যেখানে আবহাওয়া খুবই পরিচ্ছন্ন এবং যেখানকার ল্যাঙ্গুয়েজ খুবই রিচ, খুবই সুন্দর করে আরবরা কথা বলেন, কিন্তু সবচেয়ে ভালোভাবে যেই গোত্রটি বা গোষ্ঠীটি কথা বলেন তাদের কাছে তিনি তার সন্তানকে পাঠিয়ে দিলেন। একমাত্র সন্তান, স্বামী নাই, আর কেউ নেই, কিন্তু সন্তানকে পাঠিয়ে দিলেন কারণ তার সামনে একটা বিশাল প্রত্যাশা, স্বামী নাই কিন্তু আমার সন্তানটা যেন অনেক বড় হয়। মাকে তাকে পাঠিয়ে দিলেন বনু সাদ, তায়েফের থেকে অনেক ভেতরে, বনু সাদ গোত্রে। সেখানে তিনি বড় হলেন নির্মল আকাশের নিচে, এবং নির্মল বাতাস তিনি পেয়েছেন, ল্যাঙ্গুয়েজ তিনি শিখেছেন। তারপর আফটার 5 years হি ওয়াজ রিটার্ন ব্যাক টু হিজ মাদার, মায়ের কাছে তিনি চলে আসলেন। এবং যখন তার জন্ম হয় তখন তাকে যিনি কোলে নিয়েছেন সর্বপ্রথম, তার নাম হচ্ছে ওই যে কাজের মেয়েটি, ওই যে ব্ল্যাক একটা মেয়েকে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তিনি তাকে সর্বপ্রথম কোলে নেন এবং তিনি আমিনাকে লক্ষ্য করে বলেন, আমিনা, আমি ভেবেছিলাম আপনার একজন সন্তান হবে এবং আমি ভেবেছিলাম অনেক সুন্দর একজন সন্তান হবে, কিন্তু সেই সন্তান যে এত সুন্দর হবে আমি তো কখনোই প্রত্যাশা করি নাই, কখনো আমি কল্পনা করি নাই এত সুন্দর সন্তান হবে। অ্যান্ড শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি টু টাচ দ্য বডি অফ দ্য ইয়াং মোহাম্মদ, এই শিশু মোহাম্মদের, যিনি শরীরটা প্রথমে স্পর্শ করেন এবং একজন নিউলি বর্ন চাইল্ডের শরীরে যেই যা কিছু থাকে এগুলোকে পরিষ্কার করার কাজ যিনি করেন তিনি এই নারী। শুধু তাই না, এরপর যখন তিনি ফিরে আসেন, এরপর আপনি জানেন যে আমিনা ছেলেকে নিয়ে গেলেন আমিনার বাবার এলাকায়, যেটা ইয়াসরিবের অংশ, তৎকালীন ইয়াসরিব, আধুনিক মদিনার অংশ। সেখানে তিনি নিয়ে গেলেন তার ছেলেকে, যে চলো মামার এলাকা দেখবে, তোমার বাবার কবরটাও জিয়ারত করবে। তিনি গেলেন, সাথে নিয়ে গেলেন ওই কাজের মেয়েটাকে। কিন্তু আমিনা যখন আফটার ভিজিটিং দ্য হাউজেস অফ হার ফাদার্স, তিনি যখন সেখান থেকে ফিরে আসছিলেন, প্রথমত তিনি আবার মারা যান এবং মারা যাওয়ার সময় তিনি ওই যে কাজের মেয়েটিকে বলে গিয়েছিলেন, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। এই যে তিনি বলেছিলেন হাত ধরে, এবং এই উম্মে আয়মান অতঃপর তাকে এই ওয়াদা দিলেন যে ঠিক আছে আমি তাকে দেখে রাখবো। এই যে তিনি কমিটমেন্ট প্রদান করলেন, এই কমিটমেন্ট তিনি তার মৃত্যু পর্যন্ত তিনি এটি ধরে রাখলেন। কিভাবে ধরে রাখলেন? তার মৃত্যু পর্যন্ত। কার মৃত্যু পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি নবী হবেন এবং তিনি দাওয়াতি কাজ করবেন। তিনি ফিরে আসলেন মক্কায়, এবং মক্কায় এই নারী তিনি কোলে পিঠে করে বড় করছেন এই শিশু মুহাম্মদকে। তখন তার বয়স 6, তাকে বড় করছেন। এভাবেই তার বয়স হয়ে যায় 25। এর মধ্যে তার মুহাম্মাদের দাদা অথবা তার চাচা কখনো কখনো এই উম্মে আইমানকে বলেছিলেন যে তুমি বিয়ে করো, তোমার বিয়ের ব্যবস্থা করি। বলে না, আমি আমিনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি তাকে কোনোদিন ছেড়ে যাব না। যখন তিনি বিয়ে করলেন খাদিজাকে, তখন তিনি বললেন
উম্মে আইমান, এবার তো আমার একটা গতি হয়েছে, আমাকে দেখার মতো এখন লোক আছে, আপনি এবার বিয়ে করুন। বলে আচ্ছা ঠিক আছে। তিনি তার পছন্দের একজন মানুষের কাছে উম্মে আইমানকে বিয়ে দিলেন। উম্মে আইমানের সন্তান হলো, সে সন্তানের নাম আইমান, এই কারণে তার নাম উম্মে আইমান। এবং তার স্বামী এবং তার সন্তান দুজনই যুদ্ধে গিয়েছেন এবং যুদ্ধের মধ্যে দুজনই মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে উম্মে আইমান আবার ফিরে আসলেন মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি অলরেডি নবী, তার ঘরে ফিরে আসলেন। তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর এরপরে তিনি মদিনার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে একজন নারীর প্রস্তাব করছি, যে নারী এর মধ্যে তিনি বৃদ্ধা হয়ে গেছেন, তার চেহারায় এমন কোনো আকর্ষণ নাই, তার কোনো সম্পদও নাই, কিন্তু তিনি একজন জান্নাতি নারী। তিনি একজন জান্নাতি নারী, তোমাদেরকে প্রস্তাব করছি, এরকম কেউ আছো যিনি এমন একজন নারীকে বিয়ে করবেন? তারই কাজের লোক ছিল অথবা তার কৃতদাস ছিল এবং তার পালক পুত্র নামে পরিচিত ছিল জায়েদ। জায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করতে চাই। তিনি বলেন, তিনি হচ্ছেন উম্মে আইমান। উম্মে আইমানকে নিয়ে আসলেন, বিয়ে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে লক্ষ্য করে বলেন, জায়েদ, তুমি জানো আমি তোমার কাছে কাকে বিয়ে দিয়েছি? তুমি কি জানো কাকে বিয়ে দিয়েছি? জায়েদ চুপ, কারণ রাসূলই উত্তর প্রদান করবেন। তিনি বলেন, আমি তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি আমার মা। শি ইজ দ্য মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। তিনি আমার মা, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। কখনো কখনো একজন মানুষ হওয়ার জন্যে কেবলমাত্র তার বায়োলজিক্যালি কানেক্টেড এরকম কারো প্রয়োজন হয় না। একজন দূরের নারীও কখনো কখনো তাকে বড় করে, যেমন উম্মে আইমান বড় করেছেন। সে কারণে নারীরা বলা হয়, তারা যদি দায়িত্ব নেয় তাহলে তাদের এক হাতে থাকে তাদের শিশু, অন্য হাতে থাকে পৃথিবী। এই পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেন আরেক হাত দিয়ে। যদি তারা পজিটিভ রোল প্লে করতে চান, আপনারা তারাই এখানে আছেন। এবং সে কারণে আমার প্রত্যাশা অনেক বেশি, যেহেতু আপনারা মেডিকেল কলেজে পড়ছেন, আপনারা চাইলে এই গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন। এবং সেই কারণে আমি কিছু নাসিহা আপনাদেরকে করব। এখানে এক্সপেকটেশনস আর হিউজ, কারণ অনেক ইস্যু আছে। যদিও I will shift my focus at the end of my discussion on the preparation of the prophets as well as the companions of the prophets for death, সে বিষয়ে তো আমি কিছু একেবারে ফোকাস করব, কিন্তু যেহেতু সিরা সংক্রান্ত কিছু ইস্যু আমি আপনাদেরকে আগে কয়েকটা বিষয় একটু বলতে চাই। সম্মানিত বোনেরা এবং ভাইরা যারা আছেন, তাদেরকে আমি প্রথমেতেই যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে এসেছেন মেডিকেল কলেজে পড়ার জন্য। মেডিকেল কলেজ এটা সায়েন্সের একটা অংশ, আপনি জানেন। আপনারা এমন একটা জায়গায় এসেছেন যেখানে আপনারা আপনাদের রবকে চেনার, সৃষ্টিকর্তাকে চেনার সর্বোত্তম উপায়, এর চেয়ে ভালো কোনো উপায় নাই। ওয়াফি আনফুসিকুম, তোমাদের মধ্যেই রয়েছে তোমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের নিদর্শন। তুমি যদি একবার, ইফ ইউ ক্যান জাস্ট ওপেন আপ ইউর আইস, যদি কেবল তোমার দৃষ্টিগুলোকে তুমি অবারিত করো, তাহলে তুমি তোমার রবের অস্তিত্ব খুঁজে পাবে। আপনি এখানে শুনেছিলেন হিউম্যান অ্যানাটমির কথা অথবা এমব্রিওলজির কথা আপনারা বলেছেন। এমব্রিওলজি আপনাদের চেয়ে ভালো কে জানে, কিন্তু এমব্রিওলজি কীভাবে একটা ভ্রূণ, একটা এমব্রিও কীভাবে একজন মায়ের গর্ভে বড় হয়ে ওঠে, কে তাকে ফুড দিল, কে তাকে অক্সিজেন প্রদান করলো, কে তাকে প্রোটেকশন প্রদান করলো, কে করেছে এগুলো? কে, হু ওয়াজ দেয়ার? কে তাকে টেক কেয়ার করেছে? যেখানে কারো কোনো হাল আতা আল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আপনি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলেন না, হোয়েন ইউ ওয়াজ ইন দ্য ওম অফ ইউর মাদার। দেন হু টুক কেয়ার অফ ইউ অর হু টেক্স কেয়ার অফ ইউ, কে এটা নেন? এবং হাউ দ্য লিম্বস অফ দ্য বডিজ আর ডেভেলপড গ্র্যাজুয়ালি, কীভাবে এগুলো হয় অ্যান্ড প্রপোর্শনেটলি, যেখানে যা হওয়া দরকার সেখানেই তা হয়, কে এটা করেছে? যদি আমরা এতটুকুর দিকে তাকাই, এর বাইরে যদি আমরা সায়েন্সের আরও কত কিছু আছে, আপনি যদি বিগ ব্যাংয়ের কথা বলেন, এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, কীভাবে প্রত্যেকটি মুহূর্তে সব কিছু এক্সপ্যান্ড করছে এবং কীভাবে হাউ এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড, কীভাবে কেয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু এখন আমরা দেখি ভেরি সিম্পল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্র্যাভিটেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করেন, দেন এভরিথিং উইল কোলাইড উইথ ইচ আদার, সব কিছু তখন সংঘর্ষ লাগবে, কেয়ামত অনুষ্ঠিত হবে। একেবারে সাধারণ জিনিস এগুলো। বিজ্ঞান আমাদেরকে এখন আমাদের চোখটা খুলে দিচ্ছে যে এগুলো এরকম এভাবে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এভাবে দেখতে, আপনি যদি দেখেন যে যেটিকে আমরা হাইড্রোলজি না, আপনি জানেন কীভাবে হাউ ক্লাউডস আর ফর্মড, কীভাবে মেঘগুলো তৈরি হয়, কীভাবে সেখান থেকে বৃষ্টি নাজিল হয়, এটা আপনি একবার চিন্তা করে দেখেন। হাইড্রোলজিতে এটা কোরআনই বলে দিয়েছে।
কীভাবে হাইড্রোলজির এই সিস্টেমে কীভাবে ম্যাঘ তৈরি হয়, বৃষ্টি হিসেবে পৃথিবীতে আসে এবং প্রপোর্শনেটলি এখানে আসে। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করেন ইভাপোরেশনের মাধ্যমে, বাষ্পীয়করণের মাধ্যমে, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান। এর চেয়ে একটু বেশি পাঠালেই সেখানে প্লাবন তৈরি হয়, অথবা সেটা নূহ আলাইহিস সালামের মতো একটা প্লাবন তৈরি হবে। অসংখ্য ইস্যু আছে, আমি সায়েন্সের কথা বলছি, অশনোগ্রাফির কথা একবার চিন্তা করে দেখেন, কসমোলজির কথা একবার চিন্তা করে দেখেন, কে তৈরি করেছে এগুলো? আপনি এদিকে তাকালেই অসংখ্য সায়েন্সের জিনিস আপনি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে নেওয়ার জন্যে কোরআন ইজ এনাফ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক কোরআন। যদিও কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু কোরআনে অসংখ্য বিজ্ঞানের ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, অসংখ্য বিজ্ঞান ইনফরমেশন। বিজ্ঞানের অসংখ্য তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রদান করেছেন। এবং এই কারণে বিজ্ঞানীরা তারা বলেছেন, মুসলিম সায়েন্টিস্ট, যে কোরআনে মোর দেন 2000 ভার্সেস অফ দি হোল কোরআন are directly or indirectly connected or related to the science, different branches of science. সায়েন্সের বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে বিভিন্ন ইস্যুর উপরে ফোকাস করা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অন্তর্দৃষ্টি খুলে দেন তাহলে তিনি এগুলো বুঝতে পারবেন, প্রিয় বোনেরা। কিন্তু আমরা সেখান থেকে অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিসকাশন, আমরা যদি বলি যে একজন বোন হিসাবে, একজন নারী হিসাবে আপনার একদিকে আপনার রয়েছে কেরিয়ার এবং অন্যদিকে আপনার রয়েছে মানে হিউম্যান, আপনার যে রোল আছে, এই রোলকে দুটোকে কীভাবে আমরা কম্বাইন করতে পারি। যখন আপনার এই জায়গায় এসেছেন, সে জায়গায় দুটো কম্বিনেশন আপনি কীভাবে করতে পারেন। এই কম্বিনেশন থেকে আপনি একবার তাকান, যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কী করতে চাচ্ছেন, তাহলে আপনি বিশাল, এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন। একবার চিন্তা করে দেখেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাদের ফোকাসের কথা আমি বলছি, আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনার অন্য জায়গায় শিফট, শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনার ফোকাস করবেন। আমি কিন্তু ওই কথা একবার আপনাদেরকে বলছি না, আপনাদের ক্যারিয়ারটাকে আপনার ডেভেলপ করেন। কারণ আপনার যেই মূল ফোকাসটা, সেই ফোকাসটা আপনি ঠিক করবেন, আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন। কিন্তু ক্যারিয়ারের পর আপনার কি, এই ক্যারিয়ার কি কেবলমাত্র এই দুনিয়া কেন্দ্রিক ক্যারিয়ার, নাকি আপনার একটা মানে যদি আমরা এমন একটা ক্যারিয়ার কথা বলি যেটা অনেক ফার রিচিং, অনেক দূরদৃষ্টি সম্পন্ন যদি একটা ক্যারিয়ারের কথা আমরা চিন্তা করি, তাহলে সেটা কেমন হতে পারে? এটার দুটোর কম্বিনেশন, একটা হচ্ছে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা এবং 2 নম্বর হচ্ছে আপনার নিজের প্রতি আপনার দায়বদ্ধতা। আচ্ছা, আপনি আপনার নিজকে জ্বালিয়ে কখনোই অন্যকে আলোকিত করতে পারবেন না। কতক্ষণ আলোকিত করবেন? কতক্ষণ একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন? যতক্ষণ এটা অ্যাশে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন, তারপর করতে পারবেন না। কিন্তু আপনার নিজকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন, তাহলে আপনি মানে বছরের পর বছর, যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন। এবং কেবলমাত্র আপনার জীবদ্দশায় আপনি আলোকিত করবেন এরকম নয়, ইভেন আপনার মৃত্যুর পরেও আপনি আলোকিত করে যেতে পারেন। যেমন এই হলে যারা আপনারা আছেন, যার আলোচনা শোনার জন্যে অথবা যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তিনি তো এখন থেকে 1500 বছর আগে মারা গিয়েছেন, বাট স্টিল হি ইজ সো মাচ, বরং আমি মনে করি যে তিনি এখন আগের চেয়ে আরও অনেক বেশি রিলেভেন্ট। এখনকার সমাজে তার প্রয়োজন আগের চেয়ে অনেক অনেক বেশি। বরং প্রত্যেকটি সেকেন্ডেই আমরা তার উপস্থিতিটাকে ফিল করি। আজকের এই রুমটা, এই মঞ্চটি, এই অডিটোরিয়াম আলোকিত হয়েছে তার মাধ্যমে। যদিও তিনি 1500 বছর আগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তিনি ডিসঅ্যাপিয়ার করেছেন। আপনি যদি চান, ইভেন ইউ রিমেন ইনফ্লুয়েন্সিয়াল এন্ড ইম্প্যাক্টফুল আফটার ইউর ডেথ অ্যান্ড ডিমাইজ অ্যান্ড ইউর আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, তাইলে আপনি কি করা দরকার? আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের মনে আছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের আগে তার মা আল্লাহ তাআলার কাছে মান্নাত করলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম। মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন। মারিয়াম আলাইহিস সালাম তার আগে কি করেছেন? মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মনে হচ্ছিল যে তার গর্ভে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে। যখন তার সন্তান জন্ম হলো, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি ইন্নী আওদাতুহা উনসা, আল্লাহ, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছো? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালাল হতে পারে না। এবং
তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য। অ্যাগেইন আপনি আসুন যে এখানে সেবা, মানবতার সেবা, আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন? তখনকার ডাইমেনশনে তিনি সেবা করছেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবে, যারা সেখানে ইবাদত করার জন্য যাবে, ওয়ার্শিপার যারা যাবেন, তাদের জন্য তিনি সেবা করবেন। তিনি সেবা করেছেন, সেবা করছিলেনই। কোনো এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো, অত্যন্ত চমৎকার দেখতে শুনতে। তিনি বলেন, তুমি কে? বলে, আমি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কেন? যে আপনাকে একজন সন্তান হবে, আপনার সে সুসংবাদ দেব। বলে, আমি সন্তানের মা হব? আমি এখনো বিয়ে করিনি, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি সন্তানের মা হব কীভাবে? তিনি বললেন, কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। ইট ইজ এ ডিসাইডেড ম্যাটার। এটা অলরেডি সিদ্ধান্তকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, আপনার সন্তান হবে, ইউ উইল বিকাম মাদার, ইউ উইল বি মাদারিং এ চাইল্ড। ইট ইজ অলরেডি ডিসাইডেড অ্যান্ড ইট ইজ ইজি ফর আল্লাহ। আল্লাহর জন্য এটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন, এবং তিনি সন্তান মা হলেন। সেই সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন, যেমন মারিয়াম আলাইহিস সালাম তিনি করেছেন, সেখানে যারা নামাজ পড়তে বা সালাত আদায় করতে, জিকির আজকার করতে, ইবাদত করতে এসছে, তিনি তাদের সেবা করেছেন। কিভাবে? তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন, তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন। অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে, তাদেরকে তিনি নাসিহা প্রদান করেছেন, তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন। আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ ডান, কারণ এটার কোনো ডিসক্রিপশন কোথাও নাই, কিন্তু আই ক্যান ইমাজিন, আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন। তো এই কাজগুলো তিনি করেছেন। যেমন আমাদের এখানকার ভাইস চ্যান্সেলর স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ওনার ওয়াইফ, তিনি এরকম হালাকার কথা বলেছেন। কোরআন লার্নিং সেন্টার একবার আমি এসেছিলাম, সেখানে অনেক চমৎকার কিছু কাজ হয়। আপনি যখন মানবতার জন্য কোনো কিছু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিফট ইউ। এইরকম গিফট আল্লাহ তাআলা দিতে পারেন। কখনো হতে পারে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন একজন সন্তান, তিনি হয়তো বা নবী হবেন না, কিন্তু মানবতার জন্য তিনি প্রচণ্ড কল্যাণকর হবেন। এমন কিছু আল্লাহ সুবহানাহু দিতে পারেন। নারীদের অবদানের কথা আমি বলছি। আপনি একবার চিন্তা করে দেখেন তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজাতুল কুবরা এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বিরক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা কবে মারা গেছে, তারে ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না? তার চেয়ে কত সুন্দরী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন এবং বললেন, আয়েশা, আপনি ঠিক বলেন নাই, খাদিজার চেয়ে উত্তম কাউকে আল্লাহ তাআলা আমাকে প্রদান করেন নাই। খাদিজাই একমাত্র নারী, সাদ্দাকাতনি ইয কাযাবা বিয়ান নাস। মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, শি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি। তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, এবং তিনি তার সম্পদ, তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল। তার সম্পদ আমার দ্বীনের কাজে লেগেছে, এবং তিনি আমাকে সন্তানের বাবা বানিয়েছেন। আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেন নাই। তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজে খাদিজার সম্পদ লেগেছে। এবং আল্লাহর কসম, আমি জানি না খাদিজার সম্পদ যদি না থাকতো, তাহলে এই অডিটোরিয়ামের এই আলোকসজ্জা, এই নিচেও ইসলামী সে পুস্তকের আমি জানি না। আই ডোন্ট নো, বিকজ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা not only physically but financially contributed to the propagation and the preaching and the expansion of Islam. ইসলামের আজকের যে বিস্তৃতি, এই বিস্তৃতির পেছনে যদি একজন মানুষের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করতে হয়, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, the first lady to believe in the Prophet sallallahu alaihi wasallam and the first lady to help him physically, financially and mentally or spiritually. তিনি বলেছেন, আমি যখন বাইরে কষ্ট পেতাম, তখন আমি ঘরে যেতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা প্রদান করতেন। এবং আপনারা জানেন যে রাসূল ইসলামের জীবনে একটা বছরকে বলা হয় আমুল হুজুন, বা একটা কষ্টের বছর, একটা দুঃখের বছর। একটা দুঃখের বছর কোনটা জানেন? দ্য ইয়ার হোয়েন হি লস্ট হিজ ওয়াইফ খাদিজা। যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন, সেই বছরটাকে কষ্টের বছর বলা হয়। এরপরে আপনি আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। আয়েশা রাদিয়াল্লাহু, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোর দেন 10,000 স্টুডেন্ট ছিল, যারা সাহাবায়ে কেরাম এবং সিনিয়র সাহাবী, তার স্টুডেন্ট ছিল। আমি বোনদেরকে বলছি, একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন নারী, more than 10,000 companions of the Prophet sallam were her direct student. তারা তার কাছ থেকে কোনোভাবে তার কাছ থেকে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুটো ভাগ ছিল, মানে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ হলো মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আর একটা গ্রুপ হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল। এই গ্রুপের অধীনে কিছু ছিল, ওই গ্রুপের অধীনে কিছু ছিল। এর মধ্যে যেই দিন রাসূল ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকতেন,
ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বেশি উপহার গিফট যেত, সাহাবায়ে কেরামরা গিফট দিতেন। এর মধ্যে উম্মে সালামার গ্রুপটা তারা খুব খেপলো, সব গিফট ওই করে যায়, আমাদের ঘরে গিফট আসে না কেন? তারা এবার খেপলেন, খেপে তারা এবার বললেন যে একজনকে বললেন যাও তুমি যাও, উম্মে সালামাকে বললেন তুমি যাও, তুমি গিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়া আসে, কিছু গিফট আসে, এই ব্যবস্থা যেন তিনি করেন। তিনি গেলেন, যাওয়ার পরে প্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে স্ত্রী আমাকে পাঠিয়েছেন, তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায়, আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন? তিনি কিচ্ছু বলেন না, আবার গেলেন, কিছু বলেন না, আবার গেলেন, কিছু বললেন না। এরপরে চতুর্থবার রাসূলুল্লাহ বললেন, তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো, তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখনই কেবল কোরআন নাজিল হয়, কোরআন তখনই নাজিল হতো যখন আয়েশার ঘরে থাকতাম আমি। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার তার ভাতিজা ওরওয়া, তার নাম, তার ভাগিনা ওরওয়া একবার বললেন আমি একবার আয়েশার ঘরে গেলাম রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর, যেটা সলাতুদ দোহায়ের সময়, সলাতুদ দোহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তেলাওয়াত করছেন অস্ফুট স্বরে। সেখান থেকে কিছু আওয়াজ বেরোচ্ছে, আমি একটু কান ফুফুতো, আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন কি, তিনি পড়ছিলেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু, মানে তিনি এই আয়াতটা তেলাওয়াত করছিলেন যে আমরা ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমরা দুনিয়াতে যখন জীবনযাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই জাহান্নামের লু হাওয়ার, বিষাক্ত হাওয়ার অথবা এই যে উত্তপ্ত হাওয়ার যে শাস্তি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই আয়াতটা তিনি পড়ছেন, এটা জান্নাতীরা বলবেন কিয়ামতের দিন জান্নাতে গিয়ে, এই আয়াতটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন। এবং একটা সময় এমন হলো, তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন। আমি ভাবলাম একটু বাজারে যাই, বাজার থেকে একটু ফিরে আসি, বাজারে গেলাম, ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম, আবার ফিরে আসলাম, এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই আয়াত তেলাওয়াত করছেন এবং তিনি একই আয়াত তেলাওয়াত করছেন আর তিনি কাঁদছেন। এরকম একজন নারীর জন্যে কেন আসমান থেকে ফেরেশতা জিবরিল নাজিল হবেন না এবং কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ? যেমন এর আগে খাদিজাতুল কুবরা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আছেন এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে খাদিজা আপনার কাছে আসবে এবং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার সালামটাও একটু আপনি খাদিজাকে পৌঁছে দিয়েন। আপনি ক্যান ইউ ইমাজিন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য? ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট জিবরিল উইল অলসো সেন্ড সালাম টু ইউ? আপনার জন্য আপনি সেই জায়গায় আপনার নিজেকে উন্নীত করতে পারেন। অ্যান্ড ইট ইজ অনলি পসিবল ফর দ্য উইমেন। আই হ্যাভ নট ন্যারেটেড এনি স্টোরি রিলেটিং টু মেন। আমি কিন্তু পুরুষদের কোনো কথা বলছি না, আমি কিন্তু নারীদের কথা বলছি, যে নারীরা ক্যান রেইজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল। আপনি এই জায়গায় আপনার নিজকে নিয়ে যেতে পারেন, এমন একটা সম্মান বা মর্যাদায় আপনার নিজকে নিয়ে যেতে পারেন। অথবা জিবরিল এসে একবার বলবে রাজে হাফসা ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা। রাসূল সাল্লাল্লাহু একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন, হাফসাকে রাগাবেন না, হাফসার সাথে কোনো রাগান্বিত হয়ে কথা বলবেন না, কারণ হাফসা সাওয়ামা কাওয়ামা, হাফসাকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন, হাফসাকে আল্লাহ তাআলা প্রচণ্ড ভালোবাসেন। এই কথা জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাসিহা করছেন। রাসূল নাসিহা করেন মানুষকে, জিবরিল এসে রাসূলকে নাসিহা করছেন। আপনি কিন্তু হাফসার সাথে, উনি তো এমনি রাগাত্ম স্বরে কখনোই কথা বলতেন না, বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবেই হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন। সম্মানিত বোনেরা আমার, আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই তাহলে আমাদেরকে এই এক্সাম্পলগুলো আমাদের সামনে রাখা দরকার। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ফেরাউনের স্ত্রীর কথা, তার নাম আপনি জানেন আসিয়া বিনতে আল মুজাহিম, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের সন্তান আসিয়া। এবং ফেরাউনের স্ত্রী কত ভয়াবহ পরিস্থিতিতে তিনি আছেন। আসিয়া বিনতে মুজাহিম তিনি কেবল আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আর ফেরাউন তো তার নিজকে গড রব দাবি করেছে। আল্লাহ দাবি করে নাই, গড দাবি করেছে, রব দাবি করেছে। ওয়াহাযিহিল আনহারু আলাইসা লি মুলকু মিসর ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমি কি মিশরের রাজা নই? এই যে নীল নদ কি আমার সামনে দিয়ে প্রবাহিত হয় না? আমি কি এগুলো কন্ট্রোল করি না? আমি কি তোমাদেরকে এই দেই না সেই দেই না? এগুলো তিনি সভারেন্টি তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা তো আমার আনুগত্য করবে, তোমরা আবার গডের, আল্লাহর, রবের, সৃষ্টিকর্তার, ক্রিয়েটরের ইত্যাদি কথা কেন তোমরা বলছো? কিন্তু তিনি তার এই একটা যদি আপনার একটা প্রাসাদ থাকে,
একটা প্রাসাদ যদি আপনার এরকম থাকে যে প্রাসাদটি ধরেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে, অথবা যদি এটা মানে প্যাসিফিক ওশান এর পাশে যদি থাকে, অথবা যদি এরকম কোনো একটা নদী, আমরা তো সাধারণত সাউথ ফেসিং কোনো একটা ডিপার্টমেন্টের দাম আমাদের বেড়ে যায়। সেটা যদি কোনো মানে যদি কোনো গার্ডেনের পাশে থাকে, অথবা যদি সেটা কোনো লেকের পাশে থাকে, তাহলে দাম তো অনেক অনেক বেড়ে যায়। তখন এটা রিয়েল এস্টেট হয়ে যায়, রিয়েল প্রপার্টি হয়ে যায়, সত্যিকার সম্পদে সেটা পরিণত হয়। আর যদি এটা হয় আল্লাহর পাশে, তাহলে কেমন হতে পারে? আপনি এবার চিন্তা করতে, প্রেসিডেন্টের বাসার পাশে আপনার বাসা, প্রাইম মিনিস্টারের বাসার পাশে আপনার বাসা, তখন বাসার দাম বেড়ে যায় না কমে যায়? অনেক বেড়ে যায়। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথা বলি আমি ধরেন যেখানে অত্যন্ত প্রশান্ত, যেখানে থাকলে কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার প্রতিদিনই আপনার জন্য খাবার পাঠাবেন, আপনার খোঁজ খবর নেবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আপনি এরকম একটা ভিআইপি স্টেটাসে আছেন। সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে হয়, একজন নারীর জন্য এটা প্রযোজ্য হয়েছে। কেবল সে নারী কি করেছেন, সে নারী একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার 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 ডিভোশন ছিল। অন দ্য আদার হ্যান্ড তিনি কিন্তু বড় করেছেন কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মানুষকে তিনি তৈরি করছেন, মানুষকে তিনি নির্মাণ করছেন জনগণের প্রতি। একজন মানুষকে নির্মাণ মানে কি? মানুষের জনগণের জন্য কাজ করা, মানবেতর কল্যাণের জন্য কাজ করা। আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন, আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ, তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন। আপনার সার্ভিসের মূল লক্ষ্য কী, উদ্দেশ্য কী? আপনি কেবল দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো? আপনার দুনিয়া কতটুকু? আর দুনিয়া আপনি কতদিন থাকবেন? আপনি দুনিয়াতে থাকবেন কতদিন? আর দুনিয়াতে কতটুকু আপনি গ্রহণ করবেন? আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন ইট লেস দেন ইউ উইল রিমেন হেলদি। যত কম খাবেন তত আপনি ভালো থাকবেন, কারণ অনেক বেশি খাওয়া এটা একটা রোগ। স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস। মানুষের রোগ তো খাওয়ার কারণে হয়, না খাওয়ার কারণে কোনো রোগ হয় না। না খেলে আপনি সুস্থ থাকেন, বরং যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন। তো আপনারাই এখন বলেন, ডক্টররা বলে, ডক্টরদের কাছে গেলে বলে না তুমি এটা খাবা, আপনারা এটা বলেন না, আপনারা বলেন আপনি এটা খাবেন না। আপনি না খাওয়ার কথা বলেন, কম খাওয়ার কথা বলেন। যখন লোকেরা আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন তাদেরকে আরও কম খাওয়ার জন্য অথবা বিভিন্ন জিনিস তাদেরকে কম খাওয়ার কথা বলা হয়। এই দুনিয়াতে খাবারটা একটা ডিজিজ, কিন্তু আখিরাতে খাবারটা একটা ফ্যান্টাসি, একটা এনজয়মেন্ট, একটা এন্টারটেনমেন্ট। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে, এই দুনিয়াটা আপনার জন্য পারফেক্ট করে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, কিন্তু জান্নাতকে পারফেক্ট করে তৈরি করেছেন। আমরা বলেছি একটা রিয়েল এস্টেটের কথা। জান্নাতের রিয়েল এস্টেটের কথা দেখেন তো, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য লানুবাউই আন্নাহুম ফিল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য গোরাফান মানে সুইটস। এটা কেবল 7 স্টার, পৃথিবীতে কেবল 7 স্টারের একটা স্বাদ আপনি পাবেন যদি আপনি দুবাইতে যান। 10 স্টারের কোনো হোটেল নাই পৃথিবীতে, কিন্তু এটা 10 স্টার না, 10 মিলিয়ন স্টারের হোটেল। এর সুইট আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। নট ওয়ান সুইট, মেনি সুইটস। সেখানকার সামারের জন্য আলাদা, উইন্টারের জন্য আলাদা, সেখানকার অটামের জন্য আলাদা, সেখানকার ফলের জন্য আলাদা। ডিফারেন্ট সিজনস অ্যান্ড ডিফারেন্ট সুইটস আর ফর ইউ ওভার দেয়ার। এবং সেটা কেবল সুইট, এই দুনিয়ার যে ডাইমেনশন, এই ডাইমেনশনের সুইট সেখানে না, সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল। নট অনলি দ্যাট, আপনার জন্যে যদি এমন হয় যে প্যাসিফিক ওশানের মধ্যখানে ঠিক আপনার জন্য একটা সুইট তৈরি করা হয়েছে, এটা ধরুন 1 মিলিয়ন স্টারের একটা হোটেল তৈরি করা হয়েছে, এবং সেখানে ধরুন 70,000 সেখানকার ওয়েটার্স আপনার জন্য কেবলমাত্র খাদ্য পানীয় আপনার সেবা করার জন্য সেখানে উপস্থিত আছে। কেমন হতে পারে সেটা? 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেখানে আছে, কেবল আপনি ওয়ান ম্যান ইজ দেয়ার অর ওয়ান ওমেন ইজ দেয়ার, কিন্তু সেখানে 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে। এবং অল ডাইমেনশনস অফ সার্ভিসেস, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের যে বিবরণ আমি কোরআনে দিয়েছি, এটা কেবলমাত্র নুজুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল? এই যে আপনাদের জন্য সার্ভ করছে, এটা হলো নুজুল। বুঝতে পেরেছেন? নজল মানে কি জানেন আপনারা? নজল মানে হচ্ছে যদি আপনি কোথাও যান, যেমন কোনো একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, যাওয়ার পর আপনাকে সেখানে যাওয়ার পর আপনাকে কিছু কি দেবে? প্রথমে কিছু একটু জুস দেবে আপনাকে, অথবা একটু হালকা অ্যাপেটাইজার আপনাকে প্রদান করবে, যে আপনি এটা কেবল একটু খান যেন আপনার একটু ক্ষুধাটাকে একটু নিবারণ করা হয়। ক্ষুধাটা নিবারণ করার জন্য আপনি যদি কোনো চাইনিজ বা এরকম কোনো রেস্টুরেন্টে যান, তখন আপনাকে প্রথমে একটু জুস মানে একটু আপনাকে হয়তো বা স্যুপ প্রদান করবে, অন্থন বা এরকম জাতীয় কিছু আপনাকে প্রদান করবে। এটাকে বলে নুজুল। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমি তোমাদেরকে এই প্রদান করবে। এই যে মিলিয়ন স্টার্সের যে তোমার জন্য সুইট আছে, সেখানে তুমি যা চাইবা তোমাকে তাই প্রদান করা হবে। সেখানে তোমার জন্য খাবার আছে, পানীয় আছে, এমনকি 70,000 আইটেমের সেখানকার জন্য তোমার জন্য জুসের ব্যবস্থা আছে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। 70,000 আইটেম কি আছে এই পৃথিবীতে? ড্রিঙ্কস। আপনি একটু চিন্তা করেন তো, ড্রিঙ্কসগুলো একটু নাম বলি তো আমরা, কতটুকু আইটেমের ড্রিঙ্কস সেখানে থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ড্রিঙ্কসের ব্যবস্থা সেখানে আপনাদের জন্য রেখেছেন। তাহলে আপনি একটা পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য নিজকে প্রস্তুত করা,
যখন আমরা এই দুনিয়াতে সেবা প্রদান করছি মানুষকে, এই সেবার মূল ফোকাস কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ক্যারিয়ার কি? আপনার বলেন তো, এখানে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, এই মেডিকেল কলেজে 4 বছর আপনার পড়ছেন, 5 বছর আপনার পড়ছেন, এরপরে আপনার একটা ড্রিম হলো কোনো একটা ভালো মেডিকেল কলেজে অথবা কোনো একটা হসপিটালে অথবা কোনো একটা ক্লিনিকে ভালো একটা জব পাওয়া। এটাই তো। এই 4 বছর বা 5 বছর, 5 বছর বা 6 বছর আপনি কষ্ট করবেন, এরপরে কত বছর আপনি ভালো থাকবেন ইউ নেভার নো, অ্যান্ড দ্য ফিউচার ইজ নট সার্টেন। ইউ মে ডাই এনি টাইম, ইভেন বিফোর ইউর গ্রাজুয়েশন ইউ মে ডাই। আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে। কিন্তু তারপরও আপনার ভবিষ্যতের জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আলটিমেট ভবিষ্যতের খবর কি? যে ভবিষ্যৎ আলটিমেট, যেখানে আপনাকে যেতেই হবে, মৃত্যু তো সার্টেন, এটাকে ইউ ক্যান নট অ্যাভয়েড, নান হ্যাজ অ্যাভয়েডেড ইট। এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে। অর্থাৎ আপনার এরপর যে ফিউচার লাইফ, যেটা অত্যন্ত, যেটা নেভার এন্ডিং, খালিদিনা ফিহা আবাদা, যেখান থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না, সেটার জন্যে আপনার প্রস্তুতি কি? আপনার প্রস্তুতি আপনার এই ক্যারিয়ারের মধ্যে, আপনার এই কাজের মধ্যেই এই প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন, আমরা আপনাদেরকে বলছি যে আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন। কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ, মুসলিম বোনদের কথা বলছি, অ্যাবসলিউটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার, এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার। কীভাবে জানেন? আপনি পড়ুন, ইবনে সিনার কথা বলুন, অথবা এরপরে যারা এসছে তাদের কথা দেখুন। মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিগুলো পুরোটাই মুসলমানদের। এমনকি ফার্মাকোলজি, এটা 100% মুসলমানদের আবিষ্কার। ফার্মাকোলজি, ফার্মাসি, মেডিকেল, কীভাবে ঔষধ তৈরি করবে, ঔষধ নির্মাণ শিল্প, পুরোটাই মুসলমানদের আবিষ্কার। আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন, 100% মুসলমানদের আবিষ্কার। রেসিডেন্সি প্রোগ্রাম 100% মুসলমানদের আবিষ্কার। এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন চিন্তা করে নাই। এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে, যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা। ওয়ার্ডগুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল। সেখানে গোসলের ব্যবস্থা থাকবে, সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে। এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই। বরং মুসলমানদের সোনালী যুগ, এখন থেকে আমি 1200 বছর আগের, 1100 বছর আগের, 1000 বছর আগের কথা বলছি, কেউ যদি হসপিটালে ভর্তি হতো তাহলে তার 100% ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হতো। শুধু তাই না, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তার খাদ্য পানীয় জামা কাপড় তাকে দেওয়া হতো। শুধু তাই না, যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো। বুঝছেন তো পেটি ক্যাশ মানে? তাকে কিছু টাকা দেওয়া হতো। কারণ কি? এই যে লোকটা তো কাজে এতদিন কাজ করতে পারে নাই, হসপিটালে ছিল, এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তা তো তিনি করতে পারবেন না। তাহলে তিনি আগামী 8, 10, 15 দিন অথবা 20 দিনের তার জন্য খাবারের জন্য তাকে না দৌড়াতে হয়, কারণ তার শারীরিক কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কীভাবে, এই কারণে তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো। এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা নজির আপনি এখন খুঁজে পান কিনা? এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে এটা বাগদাদে তৎকালীন খলিফারা বাধ্যতামূলক করে দিয়েছে। উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দ্য গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসই করতে পারবে না, কেউ কোনোদিন করতে পারবে না। প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত ইউরোপে মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল, কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা? তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিগেইন, রিভাইভ দি লিগাসি অফ ইউর প্যারেন্টস, অফ ইউর, যদি বলি যে আপনাদের সালাফদের, তাদের যেই লিগাসি, তাদের যেই কন্ট্রিবিউশন, সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে। রিভাইভ করতে আপনি এক্সেলেন্স অর্জন করেন। মেডিকেল কলেজগুলোতে এখন কেবল একটা উইমেন্স, এই কারণে কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই, এখন আমি দেখেছি আমাদের বোনরা প্রায় 75% অথবা 70%, অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি, আমরা কন্ট্রিবিউট রাখতে পারি। এই কন্ট্রিবিউশনের জায়গা আপনাদেরকে কাজ করতে হবে, এগুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে না, আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন, মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনাকে দুনিয়া দেবেন, আল্লাহ তাআলা উইল মেক ইউ এ বিগ মাদার, এটাই কেবলমাত্র না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউ অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না, কেউ আপনাকে চেনে না। জানেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, রাসূল ইসলাম তাকে স্বাগত জানালেন, অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না, আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে, কিন্তু আসমানের এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা তার নাম জানে না। There are many men and women, those who are unknown in the world, because তার ফেসবুক ফলোয়ার 1.5 মিলিয়ন না, অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না। এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটির ফেসবুক ফলোয়ার কত বেশি।
আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চিনবে না। কিন্তু এমন অনেক লোক আছে যারা আননোন টু দি ওয়ার্ল্ড, টু দি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বাট নোন টু দি পিপল ইন দ্য হেভেন। হেভেনলি বডিস যারা আছেন, ফেরেশতা, তাদের কাছে তারা সেলিব্রিটি, তাদের গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার নিজকে এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন। আপনি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কতটা সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার জন্যে আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন, আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন, কারণ আপনার নবী আউয়ালু 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 আউয়ালু, দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। এমনকি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করব মানুষের জন্য। লোকেরা আমার কাছে ছুটে আসবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা, মুসা, অল দ্য প্রফেটসের কাছে যাবে। সবাই বলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দেন দে উইল কাম টু মি অ্যান্ড দেন আই উইল ফল স্ট্রেটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরশ অফ আল্লাহ। আল্লাহর আরশের নিচে আমি সেজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মোহাম্মদ কি হয়েছে, আপনি কেন সেজদায় লুটিয়ে পড়লেন? মাথা তোলেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তোরতা, আপনি কি চান বলুন, ইরফা তুশাফা, আপনি কি চান? আপনি কারোর জন্য সুপারিশ করতে চান, আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড গ্র্যান্টেড। আর কোনো প্রশ্ন করা হবে না, আপনি যা চান তাই প্রদান করা হবে। তিনি মাথা তুলবেন, বলবেন, আল্লাহ আপনি এখনো বিচার শুরু করেন নাই। মানুষ তো খুবই ভীত সন্তোষ, বলে যাচ্ছে ঠিক আছে বিচার শুরু করছি। বিচার শুরু করা হবে। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ এখনও তো জান্নাতে দরজা খোলা হয় নাই, আমরা জান্নাতে যেতে পারছি না। রাসূল দৌড়ে যাবেন, তিনি এবার জান্নাতে দরজায়, কারণ ওটা দরজা বন্ধ, দরজা টোকা দেবেন, কে? আমি মুহাম্মদ। ও আপনি? কারণ আল্লাহ তাআলা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতে দরজা না খুলি। তিনি যাবেন, জান্নাতে দরজা খুলে দেওয়া হবে, অন্যরা ঢুকতে চাইবে, মানে না না কেউ ঢুকতে পারবে না আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন, এরপরে তিনি বের হয়ে বলবেন, নাও অন্যদিকে যাও, ঢুকতে দাও। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ইজ দ্য ফার্স্ট টু বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ। তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে, তখন লোকেরা চিনবে না ওইখানে যেতে হবে, ওইখানে গেবেল, এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে। ফার্স্ট 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 ফার্স্ট। আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই, আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি তো আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া ফোকাস না হয়। আচ্ছা, দুনিয়ার গুরুত্ব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বলেন তো আপনাদের পোস্টারিটি যারা আছে, মানে আপনাদের মানে প্রিভিয়াস জেনারেশন যারা আছে, তারা কই, তারা কোথায়? আচ্ছা, প্যারালালি যদি আমরা দুজনের কথা বলি, একজন ফেরাউন, একজন হচ্ছে মুসা। এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখবে? আপনারা কেউ রাখবেন আপনাদের বাচ্চাদের নাম ফেরাউন, ভাইদের নাম ফেরাউন? সমস্যা কি? ফেরাউন তো এম্পায়ার, সে তো সম্রাট, এবং সেই সময় আনচ্যালেঞ্জড, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারেন এরকম। কিন্তু মুসা রাখবেন না? হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ তাদের নাম মুসা রাখছে। কোথায় মুসার, কোথায় ফেরাউন? কোথায় মুসার, কোথায় ফেরাউন? আপনি এই পৃথিবীর রাজা হতে পারেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আফটার ডেথ? মৃত্যু হবে না কার? মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে কে? মৃত্যুর পরবর্তী জীবন তো এটা মাস্ট, এটা বিজ্ঞানের যদি আপনি কথা বলেন, মৃত্যুর পরবর্তী একটা জীবন লাগে। কারণ ওয়ার্ল্ড পারফেক্ট না, অনেক মানুষ অনেকের উপর ইনজাস্টিস করেছে, তার কি কোনো বিচার হবে না? এই পৃথিবীতে অনেকে কষ্ট পাচ্ছে, এই কষ্টই তার জীবন, তার জন্য অন্য কোনো কিছু নাই? অবশ্যই আছে। আপনারা এখন কষ্ট করছেন পড়াশোনা করে, আপনার জন্য ভবিষ্যতে কোনো কিছু নাই। ফিউচার ইজ অ্যাডমিটেড বাই এভরিওয়ান। তাহলে এই পৃথিবীর পরের ফিউচার কেন থাকবে না? অবশ্যই থাকা উচিত, লজিক্যাল কনসিকুয়েন্স। এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা অবশ্যই থাকা দরকার। সে কারণে আপনাদের ফোকাস যেন আখিরাত কেন্দ্রিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার উদাহরণ তিনি বলেছেন, এই দুনিয়া হচ্ছে এরকম মালি ওয়ালি দুনিয়া এবং আমার, এটার উদাহরণ কি? তিনি বলেছেন এই দুনিয়া হচ্ছে, দুনিয়ার এটার ব্যাপ্তি হচ্ছে এতটুকু যে কোনো একজন কাররাকিবি, যেমন কোনো একজন আগন্তুক অথবা একজন ট্রাভেলার, তিনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে তার একটু রেস্ট নিতে হলো, একটা গাছের নিচে, তৎকালীন সময় গাছের নিচে বসলো। এখন কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে তিনি বসলেন এবং তিনি একটু চা বা পানি খেলেন, তারপরে তিনি আবার তার সফর শুরু করে দিলেন। যদি একজন মানুষের এই দুনিয়ার উপস্থিতিটা এতটুকু হয়, যে এতটুকু সময়ের জন্য, আচ্ছা আখিরাতের ব্যাপ্তি কতটুকু বলেন তো? 1 বছর, 2 বছর, 100 বছর, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন?
1 trillion light years? Is there any end? Is there any hope and possibility that you will come back to this world? কোনো সুযোগই নাই। তাইলে আপনি জানেন, আপনার ম্যাথমেটিক্সে পড়েছেন, ইনফাইনাইটকে যদি ফাইনাইট দিয়ে কখনো কি করা হয়, ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে রেজাল্ট কি হবে? কি হবে রেজাল্ট? জিরো। রেজাল্ট তো জিরো, কারণ এটা আপনি ইনফাইনাইটকে আপনি ফাইনাইট দিয়ে কীভাবে বিয়ে করবেন? ওটা তো অসীম, এটা তো সসীম, এটা কোনোদিন হতেই পারে না। অতএব আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। সেই দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন যাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত রয়েছে। কিন্তু তার মানে আপনি দুনিয়ার কিছু হবে না, না। আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন, দুনিয়ার রানী হন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখিরাতের মালিক বানিয়েছেন। আপনি দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই, কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কস্ট অফ আখিরাত, সেটা যেন আখিরাতের কষ্টে কোনোভাবেই, মানে আখিরাতের বিনিময়ে যেন সেটা না হয়। এবং এই কারণে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু মৃত্যুর জন্যে। আপনার প্রস্তুতি কিন্তু এই যে একটা বিগার জার্নি, একটা লম্বা জার্নির জন্য, একটা লম্বা সফরের জন্য আপনার প্রত্যেকটা কাজ যেন তৈরি হয়। আপনার রাসূল এর কথা একবার চিন্তা করে দেখেন, বিদায় হজে তিনি গিয়েছেন, সেখানে যখন তিনি গিয়েছেন সেখানে এবং তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরও আগে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে এখন তো বিজয় হয়ে গিয়েছে, এখন ইসলামের বিরোধিতা করার বা আপনার মিশনের বিরোধিতা করার মতো কেউ আর নাই। অতএব এবার আপনি আখিরাতের জন্য প্রস্তুতি নেন, এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। সূরা যখন নাজিল হয় তখন এক কোণে, মসজিদের এক কোণে বসে আবু বকর কেঁদে দিলেন। লোকেরা বলে এত চমৎকার একটা সংবাদ যে দ্য পিপল উইল এন্টার ইনটু ইসলাম, ইনটু দি ফোল্ড অফ ইসলাম ইন ফ্লক্স, ইন গ্রুপস, ইন থাউজেন্ডস। লোকেরা হাজারে হাজার ইসলাম গ্রহণ করবে। এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, তোমরা বুঝো নাই, এখানে আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ আছে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠান নাই, কেবল ফরমাল কিছু ইবাদত, কেবল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এটা নয়। বরং তার একটা গ্রেটার লক্ষ্য আছে, তা হলো মানবতাকে মুক্তি প্রদান করা, মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। সেই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তার তো মিশন ইজ কমপ্লিট। মিশন যখন কমপ্লিট হয়, দেন আল্লাহ উইল উইথড্র হিম ফ্রম দিস ওয়ার্ল্ড। অতএব এখানে তার মৃত্যুর সংবাদ আছে। আল্লাহ তাকে প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ তাআলা নাজিল করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক এবং ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর হবেন, আপনার কাজ শেষ, তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। ফানসাব শব্দটি নুসুব থেকে এসে, আপনি ক্লান্ত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। যখন আল্লাহ তাআলা আপনার ক্লান্তি দূর করে দেবেন। বন্ধুকে বলছি, অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অনেক ধরনের হাবিজাবি আপনাকে ওভারকাম করতে চাইবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, সলাতে দাঁড়িয়ে যান, প্রেয়ারে দাঁড়িয়ে যান, চোখটা বন্ধ করুন এবং দেখেন না কি প্রশান্তি আপনি অনুভব করেন। চোখটা বন্ধ করে বলুন সুবহানাল্লাহ, বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান। সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে। আপনার নিজের উপর আপনি জুলুম করতে পারেন না, আপনার নিজের উপর আপনি জুলুম কোনোভাবেই করতে পারেন না, কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার। আপনার অন্তরকে প্রশান্তি দেয়া এটা আপনার অধিকার। প্রশান্তি কোনোদিন শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল, মেন্টাল। এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে। অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন, আপনার কনসেন্ট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার। প্রিয় বোনেরা, 2 নম্বর যে বিষয়টি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি বলেন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান? আপনি বলেন তো সলাতে কতটুকু সময়? আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে মানে দূরে সরিয়ে দেয়, অথবা আপনার আখিরাত যদি ধ্বংস করে দেয়, আপনি ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি করবেন কি ক্যারিয়ার দিয়ে যদি আপনার আখিরাত ধ্বংস হয়ে যায়? আপনি একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো, সবাই একটু চোখটা বন্ধ করেন তো। আপনি একবার জাস্ট 10 সেকেন্ডস একটু চিন্তা করেন তো, আপনি এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহকে কী বলবো, অথবা উত্তর কী দেবো? বলেন তো, একটু চোখটা বন্ধ করে প্লিজ, জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড থিঙ্ক। Are you in a position to answer Allah or to satisfy Allah with your activities? I don't know, বলুন। আমি জানি না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা। এত ডিস্ট্রাকশান আছে এই পৃথিবীতে, এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশান, আপনার জন্য মি টাইম নাই। আপনি নিজকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না। কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ? কখন এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত এই জমিন? কিন্তু এই জমিন, এত বিস্তৃত জমিন, সূর্যের তুলনায় কত ছোট। সূর্য এই মহাকাশের তুলনায় কত ছোট। আর আপনি কতটুকু, আপনার অস্তিত্ব কতটুকু অস্তিত্ব? এই অস্তিত্ব নিয়ে আপনি কিসের বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন? আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস, এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না।
কোনোটাই কাজে লাগবে না। সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন আমাদেরকে বলতেই হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন, কিন্তু নেভার আল্লাহ উইল গিভ ইন ইউর টাইম। আগ থেকে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা কাজ করেন না যে আমার ওটা ফোকাস। দেখেন কীভাবে আপনি শান্তি এবং প্রশান্তি কীভাবে আপনি পান দেখেন। আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা তার রাসূলকে আগ থেকে প্রস্তুতি দিচ্ছেন, প্রস্তুত হন, ইলার রাহির, যেটা আপনি একেবারে ইলার রাহিল মানে হচ্ছে এমন জার্নি, এটা হচ্ছে এমন জার্নি যেটা ইটার্নাল জার্নি। এই জার্নি থেকে আপনি আর কোনোদিন ফিরে আসবেন না। তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ শিবতা ওয়াল্লাহি লাকাদ শিবতা। ইয়া রাসূল, আপনার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, অথচ আপনি জানেন তার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামরা বলেছেন আমরা গুণে দেখেছি দাড়ি এবং চুল 16 থেকে 20টা মাত্র সাদা হয়েছে, আর বাকিগুলো সাদা হয় নাই। তারপরে সাহাবায়ে লাকাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তিনি বলেন না না, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াত্তাকুবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই সূরাগুলোতে কি আছে? আখিরাতের আলোচনা আছে। আমি এই ভয়ে বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে এই ভয়ে। অথচ তিনি দ্য বেস্ট অফ আল্লাহস ক্রিয়েশন, আল্লাহ সৃষ্টির মধ্যে তার মতো এত সম্মানিত আর কেউ নাই। তারপরও তার ভয়, তিনি বলছেন ভয় আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হয়ে তিনি ভাষণ দিয়েছেন। এরপরে আরাফাতের ময়দানে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। এবং এই আয়াত যখন নাজিল হয় তখন এগেইন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু বললেন ওমর কাঁদছেন কেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই। ওয়ান ইট ইজ পারফেক্ট অ্যান্ড কমপ্লিট, তাহলে তো আর এখানে কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে? কত ফার সাইটেড, কি গভীর দৃষ্টি! তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই। এবং আপনি জানেন আল্লাহর কসম, তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন, দেখেন প্রস্তুতি, আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন। এবং শেষের দিকে এসে তার ইবাদতের মাত্রা কমে না, তার ইবাদতের মাত্রা বেড়ে গিয়েছে। আর অনেক পরিমাণ তিনি ইবাদত করছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকালের প্রায় 12-13 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যেন নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে সালাত পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে এই দায়িত্ব দিয়ে না, আমার বাবার এই দায়িত্ব দিয়ে না। বলে কেন? বলে উনি রাজুলুন আসিফুন বাক্কাউন, তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে। উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনারা খুঁজেও পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন না, তোমরা নারীরা বেশি কথা বলো। তার স্ত্রীকে বলছেন এটা বলার দরকার নেই, ওনাকে আমি দায়িত্ব দিই, তাকে দায়িত্ব দিতে দাও, কারণ এই উম্মাকে লিড দিতে হবে, আমি জানি কে লিড দেবে। তাকে লিড দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার, তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবায়ে কেরাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসেন নাই অনেক দিন পর্যন্ত, কারণ তিনি অসুস্থ। তার ভাবলেন রাসূল বুঝে আসবেন, কিন্তু রাসূল ইঙ্গিত করলেন না, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। তার ইন্তেকালের অল্প কয়েকদিন, সোমবারে তিনি মারা যাবেন রবিউল আউয়াল মাসের, বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইয়া আয়েশা, হে আয়েশা, আমি ওই যে খায়বরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল, বিষের মাংস, সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে। আল্লাহ ইন্নাহু লাহাওয়ানুম ইনকিতাই আবরুহি মিন যালিকা সুম, ওই যে বিষের কারণে আমার নাড়ি ভুঁড়িগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা, আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম সালাত আদায় করছেন, এটা তিনি দেখছেন। তিনি আবার দরজার জানালার পর্দা খুললেন এবং খুলে দেখলেন আবু বকর নামাজ পড়াচ্ছে। রাসূল তাবাসসামা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলের সামনে চেহারাটা আলোকিত হয়ে উঠল। আবু বকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে সালাত আদায় করছে। হি আন্ডারস্টুড দ্যাট ইফ হি ডাইস দেন দ্য পিপল উইল নট বি ডিসইউনাইটেড, তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না। তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড, লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে। তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন। তার কষ্ট আরও বেড়ে গেল, তার কষ্ট আরও বেড়ে গেল। এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন, তার মেয়ে তার সাথে দেখা করতে এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কানে কানে তিনি বললেন কি ইস্যু একটা, ফাতেমা কেঁদে দিলেন। ফাতেমা যখন কেঁদে দিলেন, আয়েশা বললেন ফাতেমা আপনি কাঁদছেন কেন? কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি। ফাতেমাদের কিচ্ছু বললেন না। এরপর রাসূলুল্লাহ আবার তাকে ডাকলেন এবং ডেকে তার কানে কানে আবার কিছু বললে, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। এবার আয়েশা বলেন আপনি একবার কাঁদলেন, একবার হাসলেন, ঘটনা কি? তিনি বলেন এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না,
আমি একটা সিক্রেটে বলতে পারবো না। রাসূল ইসলাম ইন্তেকারের পর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, রাসূল ইসলাম কি বলেছিল? আপনি একবার হাসলেন, একবার কাঁদলেন। তিনি বলেন, আমি কেঁদেছি যখন আল্লাহ রাসূল বলেছে, জিবরিল এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর, এই কারণে আমি কেঁদেছি। বলে তারপরে হাসলেন কেন? বলে তিনি বলেছেন, রাসূল ইসলাম বলেছেন, তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করবো, মানে আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব। মৃত্যুর সংবাদ শুনে হাসে। একবার চিন্তা করে দেখেন তো, তার মৃত্যুর সংবাদ জিবরিল নিয়ে আসলেন, আপনাদের দেয়ালিকে আমি দেখে এসেছি। তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নেয়ামত বর্ষণ করছো। হি ওয়াজ লাফিং, কষ্ট, প্রচণ্ড কষ্ট, মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা আছে। তিনি বলেছেন, ফিল রাফিকিল আলা ইলার রাফিকিল আলা ইলার রাফিকিল আলা, আমি আমার বন্ধুর সাথে, পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই, পরম বন্ধুর সাথে, এই বন্ধুর সাথে যিনি আপনার পরম বন্ধু। এমন কোনো মুহূর্ত নেই তিনি যদি অক্সিজেনটা বন্ধ করে দিতেন। আচ্ছা, পৃথিবীর কোনো, ধরেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন আছে অক্সিজেন নিয়ন্ত্রণের ফর্মুলা, কি হইতো বলেন তো? উনি অক্সিজেন নিয়ন্ত্রণ করতে পারেন। 5 মিনিটের জন্য বলতেন সারা পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দিলাম, শুধু আমেরিকার অক্সিজেন চলবে, তাহলে কি হইতো বলেন? তিনি তো অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। তিনি তো আপনার অর্গানস অফ বডি যেগুলো ওয়ার্ক করবেন 1 মিনিটের জন্য বলেন, এই হার্ট, এই কিডনি তুমি কাজ করবে না। তিনি যদি বলেন কিডনি, হার্ট তুমি কাজ করবে না, ব্লাড তুমি ভেইনগুলোতে তুমি কোনোভাবে প্রবাহিত হবে না, এগুলো তিনি বলেন, তাহলে তো কোনো কিছু চলবে। তিনি বলবেন যে চোখ তুমি কাজ করবে না, তিনি বলবেন যে ব্রেন তুমি কাজ করবে না, যদি বলেন তাহলে ইট উইল ইমিডিয়েটলি বিকাম ডাইসফাংশনাল। তিনি এটা আপনাকে করে যাচ্ছেন। সেই রবকে আপনি কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ না করে থাকেন? তিনি তো আপনার বন্ধু, তিনি তো বন্ধুত্ব দেখিয়ে যাচ্ছেন, তিনি বন্ধুত্ব দেখাচ্ছেন, আপনি তার সাথে শত্রুতা প্রদর্শন করছেন। যদি এখনই মৃত্যুর ফেরেশতা আপনার কাছে আসে এবং বলে, আপনি আসলে কি বলবেন? ইলার রাফিক ইলা আলা, ইলার রাফিক ইলা আলা, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তাকে কেমন ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন, আল্লাহর কসম কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে হত্যা করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তিনি শুনলেন রাসূল ইসলাম ইজ নো মোর, তিনি আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর তারপরে তিনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে রাসূল ইসলামের মাথাটি, তিনি রাসূল ইসলামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসূলের কপালের উপর, তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন। কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে অথবা করতে মনে চাও, তোমাদেরকে মনে রাখতে হবে মুহাম্মদ মারা গেছেন। কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই। আল্লাহ সুবহানাহু বলেন যে মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূলই, তার পূর্বে তার অনেক রাসূল এসেছে। তিনি যদি মারা যান, যুদ্ধের ময়দানে তিনি নিহত হন, তাহলে কি তোমরা আগেই মতো সেই মূর্তি পূজার দিকে ফিরে যাবে, অগ্নি পূজার দিকে তোমরা ফিরে যাবে? আর কেউ যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করে, তাহলে সে আল্লাহর কোনো ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়া, সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হলো যেন আগে কোনোদিন নাজিল হয়নি, এই আয়াত মনে হয় এখনই নাজিল হয়েছে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল ইজ নো মোর। আনাস বললেন, আমরা যখন বুঝলাম আল্লাহ রাসূল ইজ নো মোর, তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই, এটা আমরা বুঝতে পারছিলাম না। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, বসে আছি, সামনে দিয়ে লোক যাচ্ছে, আমরা চিনতেও পারছিলাম না, কারণ রাসূলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের। সাওবান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, সাওবানের চেহারা দেখে রাসূল বললেন, সাওবান তোমার চেহারাটা এরকম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয় দৌড়ে আসি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করলাম, আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে? আবার আপনি যখন মারা যাবেন, আমরা মারা যাব, আশা করি আমরাও জান্নাতে যাব, কিন্তু জান্নাতে আপনি নবী, আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে মন খুবই খারাপ, আপনাকে দেখব। রাসূল বললেন, ইয়া সাওবান আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, আলমারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল, যেই দিন আমরা বুঝতে পারলাম পরম পাওয়া। এরকমভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মানুষের রাসূলের মৃত্যু হলো, তাকে কবরস্থ করা হলো। আনাসকে বলেন, ইয়া আনাস আতাবাত লাকুম কুলুবুকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি তুরাব, তোমরা কেমনে আল্লাহ রাসূলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা, তোমরা কেমনে তার কবরে রাখলা? এটা কিভাবে পারলা? তোমরা পারলা কিভাবে আল্লাহ রাসূলকে কবরে রেখে আসতে? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার মৃত্যুর সময় তিনি কতগুলো কথা বলে গেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, আমার কবরটা যেন মানুষ ইবাদতের জায়গা না বানায়, এখানে যেন লোকেরা ইবাদত না করে, এটাকে যেন তার পূজা অর্চনার জায়গা যেন তারা না বানায়। হে আল্লাহ, তুমি আমার উম্মাকে আমার পরে দেখে রেখো। আল্লাহুম্মা আনতা খলিফাতি আলা উম্মতি বাদি। হে আল্লাহ, আমার উম্মাকে তুমি দেখে রেখো। তিনি উম্মার জন্য, আপনাদের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মা আমার উম্মাকে তুমি দেখে রেখো আল্লাহ, আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ। এবং তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করেছে, আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পথভ্রষ্ট করে দিও না। তিনি বলেছেন, আল্লাহ তিনি মানুষকে লক্ষ্য করেছেন, সলাত সলাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। হে আমার উম্মা, হে লোকেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। নামাজ এটা হচ্ছে তোমাদের অক্সিজেন। তোমাদের শরীরের একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে, তোমাদের রোহে, তোমাদের আত্মার, তোমাদের স্পিরিটের, তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে। তোমাদের শরীরে যেমন ফুড প্রয়োজন আছে, তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে। শরীরকে অনেক বেশি প্রাধান্য দিও না। তোমার আত্মা যদি মরে যায়, তাহলে তোমার শরীর তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না। আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি, এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে। ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে, কিন্তু ইউ নিড মাচ মোর স্পিরিচুয়াল মেডিসিন। আপনার অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয়, আত্মার মেডিসিন। আপনি অসুস্থ, আপনার সামনে প্রচুর খাবার আছে, আপনি খাবার দেখলে ইউ উইল ফিল ভমিটিং, আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না, ওগুলো দেখলে আপনি বিরক্ত লাগবে। আপনার আত্মা যদি মরে যায়, তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে, কেবল তাই বের হবে। প্রিয় বোনেরা, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা, এটাই আমার নাসিহা, যে আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করেন যে মানুষ মানব জাতিকে তৈরি করবে, মানব জাতিকে নির্মাণ করবে। প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন, আপনি কোথায় কাটাচ্ছেন। এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে? এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে? এটা কি আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে? এটা কি আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ডলি প্লেজারের জন্য বেঁচে থাকেন না? এই দুনিয়া কে পায় না বলেন তো? চোর, বাটপার, ডাকাত, লুটেরা, মানুষ হত্যাকারী, তারাও দুনিয়া পাচ্ছে, আপনি দুনিয়া পাচ্ছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্যাম? আপনার মূল ডিফারেন্স কই? এই ডিফারেন্স আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। এই ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে এই কাজের মাধ্যমে। ফেরেশতারা যখন আপনার কাছে আসবে, ফেরেশতারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে যে, হে প্রশান্ত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা যেন আপনাকে বলে, হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আপনাকে যেন এলিট ক্লাসের মানুষের মতো ফেরেশতারা ট্রিট করে, আপনার নিজকে এলিট স্ট্যাটাসে নিয়ে যান। অ্যাগেইন লাস্ট নাসিহা যেটা করি, নিজের উপর জুলুম করেন না প্লিজ, নিজের উপর জুলুম করেন না। ফেরেশতারা যখন লোকেরা জাহান্নামে যাবে, তাকে বলবে, কি হয়েছে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কি কোনোদিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, একটা বিশাল জাজমেন্ট ডে আছে, এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ট। প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাবদিহি করতে পারে। কি তুমি শোনো নাই? তুমি মনে কি চিন্তা করেছো, তোমার চোখ দিয়ে কি দেখেছো, এগুলো কি তুমি শোনো নাই? কেউ কি তোমাদেরকে কথা বলে নাই? তোমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দেন নাই? তোমাদেরকে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং দেন নাই? ফ্যাকাল্টি অফ ইন্টেলেক্ট দেন নাই তোমাদেরকে? ফেরেশতারা অবাক হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নাম কি? আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 মিনিট আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে, প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, আপনি কি তা করবেন? তো হোয়াট অ্যাবাউট দ্য হেলফায়ার? প্রিয় বোনেরা, আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন। আপনার ভালো মানুষ হবেন। আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই, ক্যারিয়ার মাদারও চাই। ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না। অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশনে মানব জাতি এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে। এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস। মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে। আপনারা কমপক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার
ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মাদার হবেন। ডু দিস টু। আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন। আপনারা এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ, অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনারা ইনশাআল্লাহ। নাকি? হ্যাঁ, অ্যাগ্রিড তো নাকি? ইনশাআল্লাহ। আওয়াজ নাই। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যা বলেছি যতটুকু আমাদের নিজেদেরকে আগে আমল করার তৌফিক দিন, অথবা যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দিন, এবং আমাদের কথা মতো কিন্তু আমরা সত্যি ভালো মানুষ হতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।